হাড় মাংস একবার আমি জ্বালাইয়া তামা তামা করে দিই। মরার আগে এইসব পড়তে হয়। আমি বুঝতে বলাইছি তুই অনেক বড় শেয়ানা জিন। আমার হাত থেকে পার পাইয়া যাবি। গোলপেশন হান্নান শান হারুন শান এই ডিম ভাঙ্গা আমি তোর সারা শরীরে মাইকা দেবো, তুই সারা জীবন কুকুর হয়ে বাঁচবি। আমি মিমের ঘাড়ে সেই ছোট্টবেলা থেকে আছি। লা ইলাহা ইল্লা কুনতুল কুল আল্লাহ কুল লা কি লা এই জন্য কই মাঝে মধ্যে নামাজ কলমা পড়বি, বিপদে একটা সূরাও কইতে পারোস না। তোর বউয়ের ঘরের জিনে কইছিল মা ফাও কথা বাদ দাও তো, এটা কীটনাশকের বোতল না? কান ছাইরা দিলে নিশ্চিত তুই ওই পারে চলে যাবি, এই পারের কোনো ভরসাই থাকবো না। কোন বাড়ির কোন বংশের মাইয়া, জাত ধর্ম কি কিছুই জানি না, পরে তো আমি মাইনা নিব না। যে পথ দিয়ে নিয়ে এসোস না, যা ওই পথে ওরে ফালায় রেখে আয়, আমার বাড়ি ফাঁকা কর। মা কি কইতেছো? ও তো আমগো গ্রামের মাইয়া, নুরু চাচার মাইয়া, ওর তো বংশ পরিচয় আছে। কেমন যে বংশ পরিচয় আছে সেটা তো দেখতেই আছি। শোন, বংশধারী মাইয়ারা না কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়া অন্য পুলার হাত ধরে বাইরেই আসে না। আহা মা, বাদ দাও না, যা হইছে হইছে। আরে তুমি আর কয়দিন, ওরাই তো থাকবো। এখন ওরা যদি মিলামিশে দুইজন থাকতে পারে তাইলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আম্মা, আপনার ছেলে তো ঠিক কথাই কইছে। চুপ করো তুমি, মিলামেশা থাকবো তাই বইলা যারে খুশি ধরে নিয়ে আসবো আর আমি হেইডা মাইনা নিমু পারুম না। মা শুধু শুধু অশান্তি বাড়ায়ও না তো, একটু থামো। কি কইলি? আমি অশান্তি করতেছি? হ্যাঁ, আরে অশান্তি তো করতেছিস তুই। অশান্তি তুই বাড়িতে ডাক্কা নিয়ে আইছস কেন? আমার কথা শুই না যদি তুই তোর মামার মাইয়ারে বিয়া করতি তাহলে কি খুব খারাপ হইতো? হ্যাঁ, তোরা জানোস না যে আমি তোর মামারে কথা দিয়ে রাখছি মামার মাইয়া এই বাড়ির বউ হয়ে আসবো? আচ্ছা মা, এই কথাটা তুমি দেয়ার কে কও তো? তোদের জন্য আমার পুলাটা গুল্লাই গেছে। ওর মাথাটার খাইস না। আমার সাপ সাপ কথা, ওই সাত চুন্নি রে আমি আমার বাড়িতে জায়গা দেব না, তো দেব না। মা মা মারে যে কি কমু। এই রনি, যা বৌমারে নিয়ে ঘরে যা। এই থাক 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 থাক, বৌমা সালাম করতে হবে না। আর শোনো, তুমি কিন্তু মায়ের কথা কিছু মনে করো না। আর একটা কথা কই, সংসার কিন্তু তোমাদের দুইজনের। আমরা দুই ভাই কিন্তু কিচ্ছু করতে পারুম না। যা সামলানো তোমরা দুইজন মিলে সামলাইবা, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনি শুধু দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। এই যাও, ওরে ঘরে নিয়ে যাও। আচ্ছা আসবো। এই তুই কই যা, সেদিকে আয়। আরে ওই কি, মারে একটু বানাইতে হইব না, চল বুদ্ধি করি। আমার উপর টেক্কা দিয়া এই মাইয়ারে তোমরা এই বাড়িতে থাকতে দিছো না, বুঝবা হারে হারে বুঝবা। যখন তোমার সংসারের ডাল চাল এক কইরা দিব তখন ঠিকই বুঝবা। আচ্ছা মা, আমি একটা জিনিস বুঝতাছি না, মানে সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত জল ঘোলা করতেছো কেন? কি কইলে? সামান্য? এই বিষয়টা সামান্য? হ্যাঁ, পুচকি একটা মাইয়া আমারে শেষ বয়সে এই বাড়িতে লাথি দিয়ে দৌড়াইবো? আরে বাদ দেওয়া তো দূরে থাক, কি হইতো এত কইরা কইলাম নুরির এই বাড়ির বউ কইরা লইয়া বউ কইরা লইয়া, আমার কথা শুনলি না। আচ্ছা আম্মা, আপনি যে আপনার ভাইয়ের মেয়ের বউ করে এবার টানতে চাইলেন, আপনি কি গ্যারান্টি দিয়ে কইতে পারবেন আপনার ভাই মেয়ে আপনার ভাত দিব? এর চাইতে ভালো রনি যেই মেয়ের বিয়ে করছে ওই মেয়ের মাইনা নেন। ওই মেয়ে আপনার সেবা যত্নও করবে, আবার আপনার একদম মেয়ের মতো দেখবে। থাক, আমার সেবা যত্নের দরকার নাই। ওই মাইয়া এই বাড়িতে কেমনে সংসার করে সেইটাও আমি দেখে নিব। ওর হাড় মাংস একবার আমি জ্বালাইয়া তামা তামা করে দিব। আম্মা আম্মা কি করতেছেন? ব্যথা পাইতেছি তো। ব্যথা পাওয়ার জন্যই তো ধরছি। আর আমি যারে একবার ধরি তারে এত সহজে যারে, তার জীবনটা আমি একেবারে জ্বালাইয়া পুরাইয়া তামা তামা কইরা ফেলি। আম্মা আম্মা কইতেছে আপনি আমারে ছাইরে দেন, নাইলে কিন্তু আপনি খুব বড় বিপদে পড়বেন। তাহলে যা, এই বাড়ি থেকে চইলা যা, যা কইতেছি। কি রে, কি হইলো? বাইরে যাইতেছস না কেন? যা বাড়িয়া।
কইছিলাম না তুই আমার পিছনে লাগিস না, শুনলি না তো আমার কথা। এই করতে আমি তোর কি অবস্থা করি। আল্লাহ! বৌমা, ভূত! বৌমা, তোমার কি হয়েছে? এরকম করতেছো কেন? কে তোর বৌমা? মিম? আমি তো মিম না, আমি মিমের ঘাড়িতে পাখি। জিন! জি, আমি মিমের ঘাড়ে সেই ছোট্টবেলা থেকে আছি। যখনই ওর কোনো বিপদ দেখি তখনই আমি ওর উপর আসার করি। তুই মিমরে মারছস, তুই মিমরে এই বাড়ি থেকে তাড়াইতে চাইতেছস। মিম তো কিছু কয় নাই, তারপরেও তুই মিমরে তাড়াইতে চাইতেছস। তোরে আমি এই দুনিয়া থেকে বিদায় করবো। কালিমা বল, মরার আগে এইসব পড়তে হয়। এটা কি করতেছো বৌমা? না না না, বৌমা না, জিন ভাই না, জিন ভাই না, জিন ভাই, আমি আর জীবনেও বৌমার গায়ে হাত তুলুম না। আরে হাত তোলা তো দূরে থাক, একটা বকাও দিব না। আরে বকা তো দূরে থাক, বৌমার চোখের দিকে তাকাই আমি কথা কমো না। আমার একটু মাফ করে দেন, আমারে মাফ করে দেন। বুঝলাম বুঝলাম, কিন্তু তুই আমার মিমরে মারছস, ওর শাস্তি তো তোর পাইতে হইব। কি করা যায়, কি করা যায়? আমারে মাফ করেন জিন ভাই, আপনি এখন থেকে যা করতে কইবেন আমি ঠিক তাই করুম। আজকের পর থেকে বৌমার গায়ে হাত তুলুম না, যখন যা কইবেন তাই করুম, তাই শুনুম। আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। এরপর যদি কোনোদিন ভুল হয় তখন আপনি শাস্তি দিন, এখন মাফ করে দেন। ছাইরা দিব, ঠিক আছে? এইবার তোরে ছাইরা দিয়ে দেখি। বৌমা, ও বৌমা, কি হলো তোমার? আরে আম্মা, আপনি এসে কি কেন? খিদা লাগছে? ভাত দিমু? ও ভাত তো নাই আম্মা, আমি তাহলে ভাত বসাই, তাড়াতাড়ি করে রান্না করে আপনারা খাইতে দিতেছি। না না না, তোমার রান্না করতে হইব না, আমি রান্না করতেছি। তুমি যাই আরাম করো, যাও শোনা, তুমি যাই আরাম করো। যাও যাও আচ্ছা। যাও। আল্লাহ, আল্লাহ, আমি এটা কার পালায় পড়লাম? হ্যাঁ, ভাবছিলাম রাইতের বেলা ভরে দিয়ে একটু হাত পাটা টিপামু। না না, হাত পা টিপাইতে দিলে তো আমার গলা টিপে ধরবো, দেওয়া যাইব না। আগে যাই রান্না চড়াই। আল্লাহ গো! ভাইজান, হ্যাঁ। হালকা তো করুন লাগে, পাহাড়দাররা তো টাকা দই দিতেছে। আরে বাবা, টাকাটা দিলেই হইব, আগে ধানটা উঠুক, তারপরে দেখতাছি। আরে পুপাড়ার বেশিরভাগ ক্ষেত্রে তো ধান উঠে গেছে, আপনি একটা হালকাতার ব্যবস্থা করেন। ও বাজান, দাঁড়া বাজান। কি সামা? রনি রে বাজান, কি কাজ করলি রে বাজান? আমার জীবনটা তো একেবারে তেজপাতা বানায় দিছে। কি হয়েছে মা? মিম তোমার কিছু বলছে? না, মিম কিছু কয় নাই, কইছে তো ওর দুস্তে। মানে বৌমার দোস্ত? কি কও? আমি তো ওর কোনো দোস্তরে চিনি না। কোন দোস্ত আম্মা? বুঝবি, তুই বাড়ি যা, যাইয়া ওর গায়ে একটু হাত দিবি, দেখবি চুল টুল আওলা জাওলা কইরা কোন বেড়া মানুষ জানি ওর ভিতর থেকে কথা কওয়া শুরু করে। কি মা, মানে তুমি এটা কি কও? হ, আমি ঠিকই কইছি। সকালবেলা আমি হারে একটু চুলে ধরছি মারুম, ওমা বৌমার গলা তো পাল্টায় গেছে। আমি অনেক মাপ টাপ চাইয়া বাইচে আইছি। তয় বাজান আমার শর্ত দিছে, বৌমার গায়ে হাত তোলা যাবে না, জোরে কথা বলা যাবে না, এমনকি চোখে চোখে তাকাইয়াও কথা কওয়া যাইব না, তাইলে আমার গার মটকাইয়া দিব।
বুঝছি আম্মা, এই গরমে তোমার মাথা গরম হয়ে গেছে। আচ্ছা বাড়ি চলো, মিমরে কইতাছি লেবু দিয়ে সুন্দর করে এক গ্লাস শরবত বানাই দিতে, তুমি খাও, একটু পানির নিচে বহ, সব ঠিক হয়ে যাবে। আরে না, বৌমারে কিছু কইস না, তাইলে তোর কপালে শনি আছে। মা কি কয় এগুলা? আচ্ছা মা চলো তো দেখি, চলো আসো মা, আসো। চলো চলো চলো। আরে ভয় পাইতেছো কেন? দেখতাছি আমি, আসো চলো। আরে আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম বোন। ভাইয়া, আপনারা যেহেতু আইছেন, পোশাক আশাক ছাইরা হাত মুখ ধুয়ে নেন, আমি আপনাদেরকে খাবার বাইরে দিতেছি। বাজান, আল্লাহর কি রে, ওর ঝামেলা আছে বাজান। আচ্ছা মা, তোমার কি হয়েছে কও তো? হ্যাঁ, তুমি একটু শান্ত হও। এই চল, দুজন মিলে তাড়াতাড়ি খায়া আবার দোকানে যাইতে হবে, চল। কিরে, কি মনে করছস? অগো কাছে কইয়া আমার হাত থেকে পার পাইয়া যাবি? যাবি না, যাবি না। আম্মা কি হচ্ছে? আম্মা, কি হয়েছে আপনার? আপনি এমন করতেছেন কেন? না না, মানে আবার আইছিল কে 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 আইছিল আম্মা? তোমার দোস্ত। না বাজান, জিন আইছিল, জিন। আম্মা বুঝছি, তোমার একটু রেস্ট নেওয়া দরকার, ঘুমানো দরকার। আই মিম শোনো, আমার জন্য লেবু দিয়ে খুব সুন্দর করে একটা শরবত বানাইবা, আম্মা একটু খাইবো, খাই একটু রেস্ট নিবো। ভাইজান, তুমি আম্মারে নিয়ে তার রুম একটু শোয়াই দিয়ে আসো, যাও। ঠিক আছে চলো তো, কি হয়েছে তোমার? চলো মা, খামাখা ভয় পাইতেছো, এত ভয় পাইলে হবে না। বাজান আইসে বসে, আবার আইসে বসে বাজান, আবার আইসে আরে কি হয়েছে মা, তুমি এরকম করতেছো কেন? কই কি, আমি তো কিছুই দেখতেছি না। চলো, কি হয়েছে তোমার আমি বুঝলাম না। কি কও যে জিন, কি কও দোস্ত? বাবা, এই যে এই মেয়ের কথাই বলছি। আমি জানি, আমাকে বলতে হবে না। কে তুই কি ভালো ভালো এখান থেকে যাবি না তোর উপরে এখন আমি? যা যা, এখান থেকে বের হয়ে যা। আরে দূর, কে আপনি? হ্যাঁ আম্মা, এরা কারা? আমাদের বাড়িতে কি করতেছে? আমি কইতাছি, আমি হইতাছি রনির মামা। আর এই যে আসছেন না, বিরাট কামেল মানুষ, কিন্তু বিরাট কামেল। তোমার ঘরের মধ্যে যে একটা আছে না, ওইটার জম হইতাছেন উনি। ঠিক বাপা? ঠিক কথা কইছিস ভাইটা, আজকে বুঝবা। দুস্থ লয়ে ঘুরো না, মজা বুঝবা। কি কথা গায়ে লাগে না? আমি তোকে বলছি না যাচ্ছে, বের হয়ে যা, আর কখনো এই বাড়ির সীমানার ভিতরে ঢুকবি না। যা। আম্মা, আসলে আপনার মাথায় সমস্যা হয়েছে। কি সব উল্টাপাল্টা লোক বাড়িতে নিয়ে আইছেন? আপনার কি কোনো কাজ নাই? দূর, এদের পাল্লাই পইরা আমার দিকে কামে লেট হইতাছে। আমি যাইগা। এই তাই যাস? আপনার সাহস তো কম না? আপনি এই বাড়ির বউর গায়ে হাত দিছেন। আপনি জানেন এর পরিণতি কি হইতে পারে? আমি তো তোর গায়ে হাত দিই নাই, আর আমি হাত দিছি তোর উপরে যে বর করছে তার গায়ে হাত দিছি, আর তুই আমার খবর করবি? হাত ছাড়েন, হাত ছাড়েন কইতাছি। যদি হাত না ছাড়েন, আপনার কিন্তু খুব দুঃখ আছে। আমার দুঃখ আছে? আরে বোকা, আমার চিন্তা না করে তোর চিন্তা কর। তাছাড়া আমার ক্ষতি করার মতো এমন কোনো জিন জন্ম হয় নাই। বাইর হ, বাইর হ। আমি না রে পাগল, তোর ভাবতে হইব। সকাল সকাল যদি বাঁচতে চাস, তাহলে ভাগ এইখান থেকে। বুঝতে পারছি, তোর উপর আরো কঠিন মন্ত্র প্রয়োগ করতে হবে। কাহ কিষান, গোল পেশান, হান্নান শান, হারুন শান। দেখছ সেটা কি? এটা হলো মন্ত্র পড়া জল। এই জল যদি তোর গায়ের উপরে ছিটাই দিই না, তোর শরীরের ভিতরে আগুন জ্বলবে, দাও দাও করে আগুন জ্বলবে।
হ্যাঁ জ্বর দেখ তোর জ্বরে আমি কি করি বাবা লা ইলাহা ইল্লা কুনতুল কুল আল্লাহ কুল্লাহ কি 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 লা এই জন্য কই মাঝে মধ্যে নামাজ কলমা পড়বি, বিপদে একটা সূরাও কইতে পারোস না। আচ্ছা তুমি তো পড়ো, তুমি কোন না লা ইলাহার পরে কি জানি হয় ভয়ে সব ভুলে গেছে গা। লাইলা লাইলা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুই অনেক বড় শেয়ানাজিন। রাখ, আমার কাছে সেই ব্যবস্থাও আছে। কিশন, গোলপিশন, হন্নন শন। দেখছস এটা কি? চিনছস এটা কি? ডিম। এই ডিম ভাঙ্গা আমি তো সারা শরীরে মাইকা দেবো, তুই সারা জীবন কুকুর হয়ে বাঁচবি, আর মানব দেহ অন্য কোনো স্বরূপ তুই বহন করতে পারবি না। দেখছস? তাই না? দেখি ডিমটা দে। যাক বাবা, এই ডিমটা দিয়া সকালে আমার নাস্তা হইব। ওই বুড়ি, জি জি এই ডিমটা দেখতাছস? এইটা সকালে ভাইজা দিবি। দিমু দিমু। আমি নাস্তা করব, আমি নাস্তা করব। তুই আমারে কুত্তা বানাতে চাইছিলি না? এখন তুই কুত্তা হবি। কুত্তা হইয়া এই বাড়ি থেকে কেউ কেউ করতে করতে বাইরে যাবি। আর যদি এটা না করস না, তোর চোখ দুটো তুইলা আমি টোপ বানাইয়া বর্দা নদীতে মাছ ধরব। কি হলো? যা। ওই দাঁড়া, এইভাবে না, তুই কুত্তার মতো বসবি। কুত্তার মতো বইসা একবার তোর মন্ত্র পড়বি, আর একবার কুত্তার মতো ঘেউ ঘেউ করবি। তারপর এখান থেকে সারা রাস্তা পর্যন্ত কুত্তার মতো যাবি। যদি চালাকি করার চেষ্টা করিস না, আমার বন্ধু আছে না, তোর সারা রাস্তায় পাহারা দিতে দিতে নিয়ে যাইব। যদি কোনো ভুল করস তাইলে কিন্তু তারা তোর ঘর মাসাইব। না 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 না, এই যে আমি বলছি, কিষান, গুলপিশান, হন্নন শান, হারুন শান, গাও 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 এই, তুই চুপ কর, তোর কিচ্ছু করা লাগবো না। ঠিক আছে, এই জায়গায় দাঁড়িয়ে থাকবি, কানে ধইরা এইখানে সারা রাত কান ধইরা দাঁড়াইয়া থাকবি, মনে থাকবো। এই মিম, কি হয়েছে রে? এখানে তো চিল্লাচিল্লি হইতেছে কেন? অনেকক্ষণ ধরে শুনতেছি চিল্লাচিল্লি হইতেছে। আর মামা, আসসালামু আলাইকুম, আপনি কখন আসছেন? আর আপনি কান ধরে দাঁড়ায় আছেন কেন? ভাবি, তুমি এতক্ষণ কইছিলা? তোমারে দেখতেছিলাম না যে। আরে কইস না, মাথায় যন্ত্রণা করতেছিল, একটু শুয়ে পড়ছি, কখন যেন ঘুম আইসা গেছে, কইতে পারি না। এই মিম, এ মামা ওইভাবে কান ধরে দাঁড়ায় আছে কেন? কি শোনার? বাদ দাও তো ভাবি, যার যেটা কাজ সে তো সেটাই করবো, তাই না? এসব দিকে না তাকায়া চলো আমরা একটা কাজ করি। মান্না আর মৌসুমীর ছবি দিছে, দুইজনে মিলে দেখি চলো। কান ছাড়ুন, কান ছাড়ুন, কান ছাড়িস না ছাড়ুন। ভাই, কান দইরা সারা রাত দাঁড়ায় থাক। কান ছাইরা দিলে কিন্তু দুনিয়া ছাইরা তোর চইলা যাইতে হইব। হ্যাঁ, তাহলে থাক, কেমন পর্যন্ত খারাপ থাকুক দরকার হলে। আচ্ছা,
আচ্ছা কাহিনীটা কি আমি তো বুঝতেছি না। মামা কান ধরে খাড়ায় আছে, এত কইতেছি যে মামা কান ছাড়ো, সে কান ছাড়তেছে না। মা কি ঘটনাটা কি? মামা আমি কই হয়েছে কি জানোস, মানে হয়েছে কি বয়স হয়েছে না আমার, বয়স হলে কি হয় মাঝে মাঝে ওই যে এক্সারসাইজটা করতে হয়, এক্সারসাইজ করার জন্য মাঝে মাঝে যে এক্সারসাইজ করার জন্য এই জন্য কান ধরে আছে। কান ধরলে কি হয় জানোস, ওই যে ব্লাড সার্কুলেশন যেটা বলে, মানে সারা শরীরে উপর থেকে নিচে নামে, নিচে থেকে উপরে উঠে, আবার উপর থেকে নিচে নামে, আবার নিচে থেকে উপরে উঠে, এই জন্য কান ধরে রাখছে। বুঝছি মামা, কানটা ছাড়ো তো। এক কথা কতবার কম, কানটা ছাড়তেছো না। আমি কিছুই বুঝতেছি না, একজন কয় জিনের কথা, আরেকজন কান ধরে আছে, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। বুবু না 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 ভাই, কান ছাড়িস না বাইরে। কান ছাইরা দিলে নিশ্চিত তুই ওই পারে চলে যাবি, এই পারের কোনো ভরসাই থাকবো না। কান ছাড়বি না ভাই, কান ছাড়বি না। বাদ দাও, লাগবে না। আমি সারা জীবন দরকার হলে এরকম কান ধরে খাড়ায় থাকবো, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি খাড়ায় থাকুম, সারাদিন খাড়ায় থাকুম। আমি কিছু ঢুকতেছে মাথায়? কোত্থেকে ডাকবো, মাথা থাকতে না মাথায় ঢুকবো? আচ্ছা, আপনার কি হয়েছে কত? কেন মার আবার কি হইল? এই যে সকাল থেকে আমি ইমরে দেখলে আম্মা লাফাই উঠতেছে, কথায় কথায় ভয় পাইতাছে, এটা কি তোমার কাছে স্বাভাবিক লাগতেছে? আরে ধুরু পাগলি, এইসব চিন্তা বাদ দাও তো। রনি নিজের ইচ্ছা মতো বিয়ে করে নিয়ে আসছে না, এটা তো মা মাইনা নিতে পারে নাই, এই জন্য মা এইসব করতেছে। না গো, আমার জানি কেমন লাগতেছে। আরে পাগলি, এইসব বয়সে মানুষ একটু ভয়টাই পায়। না গো, আমার কিন্তু অন্যরকম লাগতেছে। আজকে দুপুরে আমি নিজের চোখে দেখছি মিম রান্নাঘর থেকে আম্মারে ডাক দিছে, আর আম্মা এমন জোরে দৌড় দিছে, মনে হয় কি তার পেছনে বাঘ লাগছে। আমার মনে হচ্ছে মামার মাথা একদম গেছে। ভয় পাওয়ারও তো একটা কারণ আছে। এই যে তোমার মামার কাহিনীটা দেখো, কখন থেকে কান ধরে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কোনো কথার উত্তরই দেয় না। তোমার কি একটু সন্দেহ হয় না? কিসের সন্দেহ? জানি না, তাও আমার জানি কেমন কেমন লাগতেছে। আচ্ছা, তুমি কি আমার মায়ের কথা বিশ্বাস করতেছো নাকি? আরে ওর মাথায় যদি জিন টিন থাকতো তাহলে আমি প্রথম থেকে টের পাইতাম না। তাও অবশ্য ঠিক, কিন্তু একটা কথা আমার মাথায় ঢুকতেছে না। মিমরে তো আমার স্বাভাবিকই লাগতেছে, ও ঘরের কাজ কাম সব ঠিক মতো করতেছে, আমাকে সম্মানও করতেছে, তাহলে আম্মা ওরা দেখলে ভয় পেতেছে কেন? আরে আম্মা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছে না, তাই হয়তো নিজের একটু অপরাধী লাগতেছে, সেই জন্য হয়তো মা এরকম ভয় পাইতেছে। তা অবশ্য ঠিক। আরে বাবা, এসব আজাইরা চিন্তা বাদ দেও তো। সংসারে নতুন মানুষ আইছে, 2 দিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাইব, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। এখন শুয়ে পড়ো। আল্লাহ, ভাই কান। খেউ খেউ, হান্নান শান, হারুন শান, খেউ খেউ, কাহাকি শান, গোলপি শান, খেউ খেউ, হান্নান শান, হারুন শান, খেউ খেউ, কাহাকি শান, গোলপি শান, হান্নান শান, হারুন শান, খেউ খেউ খেউ, কাহাকি শান, হান্নান শান, গোলপি শান। বোমা, তোমার কি শরীর খারাপ? তোমার কি কিছু লাগবো? খাইবা কিছু নিয়ে আসমু? হাত পাটা টিপে দেই। আরে মা, থাক এসব কিছু করা লাগবো না। আচ্ছা মা, আপনারে একটা কথা জিগাই।
একটা না, হাজারটা জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নাই। আপনার ভাইয়ের মেয়ের সাথে আপনার পোলার কেন বিয়ে দিতে চাইছিলেন? কাহিনী কি? আরে কোনো কাহিনী নাই। শুধু কি এই কারণেই? না না, আর একটু কারণ আছে। মানে তোমার শ্বশুর তো অনেক সম্পত্তি রেখে গেছে, তাই আমার ভাই চাইছিল আমার পোলার সাথে যদি তার মাইয়ারে বিয়ে দিতে পারে, কিছু সহায় সম্পত্তি নিজের নামেও লেখা নিয়ে যাইতো। এই 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 আর কি। ঠিকই তো। আমার ভাই কই? ওনারে আমি ফজরের আজানের সময় কইছি, মামা দেখেন আপনি এইভাবে আমার সামনে কান ধরে বসে থাকেন না। পরে উনি চলে গেছে। আচ্ছা বাদ দেন, ওনার কথা বাদ দিয়ে আপনি আপনার কাহিনী কোন। না মানে, ও আমার পোলার সাথে যদি ভাইয়ের মাইয়ার বিয়া দিতে পারতো, তাহলে কৌশলে আমার পোলার কাছ থেকে কিছু সহায় সম্পত্তি নিজের নামে লিখে নিতে পারতো। এই এই আর কি। আম্মা, আপনি এটা জানাও আপনি আপনার পোলার সর্বনাশ করতে পারতেন? আরে এতে সর্বনাশের কি আছে? আম্মা, এইটা আপনি কি কইতাছেন? আরে আপনার ছেলের সব সম্পত্তি তারা নিয়ে নিব, তাহলে আপনার পোলার কি থাকলো? আরেকটা কথা কোন তো, আপনার পোলা কি তার বউয়ের মুখের উপর কখনো কথা কইতে পারতো? এই সামান্য বুদ্ধিটুকু কি আপনার মাথার মধ্যে ছিল না? হ, তুমি তো খুব ভালো একটা কথা কইছো। ভাগ্যিস বিয়াটা হয় নাই, তা নইলে তো আমার পোলার সর্বনাশ হয়ে যেত। আসে নাই না? এই কথা আপনার মাথায় আসে নাই, তাহলে আম্মা আপনার পোলার জন্য আমি ঠিকঠাক কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই। যান তাইলে রান্না বাড়া করতে। আজান দিলে তো আপনার পোলার আবার খাইতে হইব, খাবার তো দিতে হইব। আর শোনেন, কয়টা কাপড় ভিজিয়ে রাখছি, সুন্দর করে একটু কাইসা দিয়েন। আমার আবার রেস্টের প্রয়োজন, আমার একটু আবার ঘুমাইতে হইব। আরে আল্লাহ, আমি কি বিপদে আছি! আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ভয়ে আমার কলেজে কাঁপতেছে। উফ। কি হচ্ছে তোমার? চুপচাপ এরকম করে দাঁড়ায় আছো? কিছু না। কিছু না? এই তোমার এই কিছু না মানে কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো? বললাম তো কিছু না। আচ্ছা, মা মনে হয় আমারে এখনো মন থেকে মেনে নিতে পারেনি, তাই না? কেন, মা কিছু বলছে তোমারে? না, তা কিছু বলে নাই, কিন্তু আমি মুখ দেখলে তো বুঝি। মুখ দেখলেও মানুষের অনেক কিছুই বোঝা যায়। আরে ধুর, তুমি আবার এইসব নিয়ে ভাবতেছো কেন? ভাববো না? আমি তো চাই এই সংসারে সবাইরে নিয়ে শান্তিতে থাকতে, কিন্তু মা তো আমারে দেখলেই কেমন জানি করে, ঠিকভাবে কথাই কইতে চায় না। শোন, ধৈর্য ধর, ধৈর্য ধরলে দেখবা সব ঠিক হয়ে যাবে। আমার কিন্তু মানুষটা খারাপ না, শুধু একটু বদমেজাজি। আর তারে নষ্ট করছে তার ভাই, মানে আমগো মামা। তার কথা শুনে সে আমগো ভুল বুঝছে। এই কয়েকটা দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়? ঠিক হইব, তুমি দেখে নিও, খালি একটু ধৈর্য ধরো। আর তুমি এত সুন্দর করে সংসারটা আগলায় রাখছো, সংসারের সব কাজ করতেছো, একদিন দেখবা আমার সত্যিই তোমাকে অনেক ভালোবাসবো। আচ্ছা শোন, এখন অনেক রাত হয়েছে, কালকে সকালে আমরা দোকানে যেতে হইব, চল। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা বলো? এই বাড়িতে যদি কখনো আমাকে নিয়ে কিছু হয়, তুমি আমাকে ভুল বুঝবে না তো? দূর পাগলি, এই 4 বছর তপস্যা করার পর তোমারে পাইছি, তোমার ভুল বুঝলে চলবো? চল আসো। রনি, এদিকে আয়। কি মা? বাজান, তুই বিশ্বাস কর আমার কথাটা, বৌমার না ঝামেলা আছে। কি কইতেছ আম্মা?
মিমের ঝামেলা আছে। আরে ঝামেলা হলে আমি বুঝতাম না। আচ্ছা আমার কথা বাদ দাও, ভাইজান নিজেও তো বুঝতো না কোনো ঝামেলা নাই। দেখ, আমি তোর মা হইয়া তোর কসম খায়া কইতাছি ওর ভিতরে ঝামেলা আছে। আর আমি তোর কসম খায়া কি মিথ্যা কথা কমো? না তা তো মিথ্যা কথা কইবা না। তাইলে তুই নিজেই বোঝ আমি মিথ্যা কইতাছি না সত্যি কথা কইতাছি। আচ্ছা মা শোনো, যদি ওর কোনো ঝামেলা থাকতো সবার আগে কে বুঝতো? আমি। কই আমার চোখে তো বললো না। অথবা ঝামেলা থাকতে সে মানে বলতো, সে তো কোনোদিন বলেনি। আর ঠিক আছে, আমগো বিয়ার 3 দিন ধরে হয়েছে, কিন্তু ওরে তো আমি চিনি 4 বছর ধরে। ওর সাথে অনেক ফোনে কথা হয়েছে, ওর সাথে দেখা করছি, কিন্তু আমার চোখে তো কোনো ঝামেলা পড়ে নাই কোনোদিন। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তুই তোর মামারে কল দে, জিজ্ঞাসা কর কাল রাইতে কি হয়েছিল। তোর বউ তোর মামারে সারা রাত কান ধইরা দাঁড় করায় রাখছিল। কেডা কইছে? কেডা আর কইব? তোর বউয়ের ঘরের জিনে কইছিল। তোর মামা একটা কবিরাজ বেড়া আনছিল, সেই কবিরাজ বেড়ারে সেই জিনে দৌড়ায় দিছে। মা ফাও কথা বাদ দাও তো, কি সব কইতাছো? মিম মামারে কান ধরে দাঁড় করে রাখছে? আরে শোনো, সকালে তো আমি মামারে কল দিছিলাম, মামা তো মিমের নামে ভূয়সী প্রশংসা। আচ্ছা এইসব বাদ দাও, আমি এখন দোকানে যেতেছি। ও ভালো কথা, তোমার তো শরীরটা মনে একটু খারাপ করছে, আমি দেই দোকান থেকে আইসা তোমার একটু ডাক্তার কাছে দেখাইতে নিয়ে যাবো। তুমি কোনো কাজ করো না, আর এই হাতের এগুলো রাখো, তুমি একটু রেস্ট নাও, কাম কাজ করো না, ঠিক আছে? আমি গেলাম। আম্মা বুঝলাম না কই গেলেন? আম্মা আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন আপনি? এ কই তুমি? ভাইজান ভাইজান দেখেন এই জায়গায় কি হয়ে যাইতাছে। কি হয়েছে? কি হয়েছে? গন্ধ কিসের? কি হয়েছে ছোট? আরে এটা কীটনাশকের বোতল না? ভাইজান আম্মা এইটাই খাইতে চাইতেছিল। মা মা বৌমা এটা কি কইতাছে? মা কি বলতেছে এইসব? বৌমা ঠিকই কইতাছে। এই বয়সে আইসা এই সংসারে কুত্তার মতো কাজ করতে হয়। ছোট বউ আমার নাকে দড়ি দিয়ে ঘুরে, বড় বউ তো আমার কাছেই আসে না। সবচাইতে কষ্ট কই লাগে জানো? যারারে আমি পেটে ধরছি, জন্ম দিছি, লালন পালন করে বড় করছি, তারা আমার কথা বিশ্বাস করে না। আমি বেঁচে দেখি কি করু? আমার তো মইরা যাওয়াই দরকার। আম্মা আপনি আমারে মাফ করে দেন। আমি আর ভাইজান চাইতেছিলাম আপনারা সব সত্যি কথা কইতে, কিন্তু তার আগে আপনি এত বড় একটা অঘটন ঘটাইতে চাইতেছিলেন। আম্মা সত্যি কথা বলতে আমার ঘরে কোনো জিনটিন কিচ্ছু নাই। আমি আপনার সাথে মিথ্যে অভিনয় করতেছিলাম। আমি এই বাড়ি থেকে কোনোদিনও যাবো না। এটা আমার শ্বশুর বাড়ি, আমারে বাইর করতে দেব। যে আমারে বাইর করতে আইব না, উল্টা তার কপালে আমি শনি লাগাইয়া দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তো অস্থির হয়েছো কেন? তোমারও তো আর এই গ্রামের লোকজন বাইট করবো না, করলে নিজেকে ঘরের লোকজনই বাইট করবো, মানে আম্মা বাইট করবো। আর আমার শাশুড়ি আম্মা ভাবছে আমি আর 5 জনের মতো, সে তো আর জানে না যে আমি কি জিনিস। আসুক বের করতে, আমিও বুঝামু। কি বুঝাইবা? কি কইতাছো? যা বুঝার হ্যাঁ বুঝাইব। হ্যাঁ হ্যাঁ, কে কার কথা কইতাছো? আরে আমার শাশুড়ি আম্মা যার কথা কইল, শাকচুন্নি। মানেটা কি একটু বুঝায় কও। মানে কিছু বোঝা লাগবো না, কালকে থেকে বুঝবা। মানে সে যদি আমার সাথে ভালো থাকে তাহলে আমিও ভালো, আর যদি কোনো রকম তামাশা বা ভ্যানাচি ধরে তাহলে বুঝামু আমিও কি জিনিস। আচ্ছা ঠিক আছে, বুঝায় এখন মাথা ঠান্ডা করো। এই চল এক কাজ করি,
এই সামনে থেকে একটু হাইট আসে আসো স্যার তোমার কিন্তু বেশ সুন্দর লাগতেছে আজকে যাতে আপনি আপনার ভুল থেকে শুধরাইয়া বের হইতে পারেন। মা, আসলে আমি রনি আর মিমের প্রেমের কথাটা আগে থেকেই জানতাম। আবার এদিকে তুমি চাইতেছিলা মামার মেয়ের সাথে রনির বিয়ে হোক, তাহলে কি ভালো হইতো? এটা সর্বনাশ হইতো না? এই জন্যে আমি মিমের সাথে দেখা করে বিয়ের জন্য ওদের চাপ দিই, ওরা সেই জন্যই বিয়েটা করে। আর এই যা হইল, এই নাটকটা আসলে ইচ্ছা করে সাজাইছি আমরা, যাতে তুমি বুঝতে পারো। কিন্তু ভাইজান আম্মা যে বারবার জিনের কথা বলতো মানে সেই বিষয়টা কি? আমি চাইতেছিলাম আমি এমন একটা কাজ করি যেটার জন্য মা তার ঘর থেকে বেরোয় যেতে পারে, আর তার সাথে তোমার ওই লোভী মামা যেন এই বাড়িতে কোনোদিনও না আসতে পারে। এই জন্যই আমি জিনের নাটক করতেছিলাম। আমি জানি আমি অনেক বড় অন্যায় করছি মা, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমার ব্যবহারে আপনি কষ্ট পাইছেন, আর সেই কষ্ট থেকে আজকে আপনি আপনার এত বড় একটা বিপদ ঘটাতে চাইতেছিলেন। এত কিছুর পরও তো মা আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। মা, আমি জানি আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, অনেক অন্যায়ও করছি, আর তাই আপনি রাগ কইরা আপনি আমাদেরকে ছাইরে চলে যাইতেছিলেন, আপনি নিজের জীবন শেষ করে দিতে যাইতেছিলেন। না না, এত বড় ভুল করছি আমি না? এটা জানার পর তো মা আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। মা, যদি পারেন আপনি আমারে মাফ করে দিয়ে, এত কিছুর পর আমি আর এই বাড়িতে থাকতে পারবো না মা, থাকতে পারবো না। ছোট বউ কই যেতেছো? আম্মার ভুল শুধরাই দিয়ে চলে গেলে হইব? এরপরে আম্মা ভুল করলে শুধরাইব কে? তারা দেখে রাখতে হইব না? হ্যাঁ ছোট বউ, বড় বউ তো ঠিকই কইছে, আমার ভুল ভাঙাইয়া দিয়া তুমি চইলা যাইতাছো। আজ থেকে তুমি আমার পোলার বউ না, তুমি তো আমার মা। দেখো, আমার অনেক বয়স হয়েছে, এখন এই সংসারে কাম কাজ করতে পারি না, সংসার চালাইতে পারি না, অনেক কষ্ট হয়। দেখো, তোমাকে সংসার তোমরা বুঝতে নাও, আমি আর এই সংসার চালাইতে পারুম না। আমারে 2 বেলা 2 মুঠো খাইতে দিবা, এতে আমি খুশি। আমারে তোরা মাফ করে দিবি না?